ঘটনা দেখো মনে হচ্ছে আমি বসে দেখি কইলে তা কই এলাই আর আইনা নাই কলা বিয়া করে জিয়েছে আইয়া কি রে বাবু কখন শরী কই থ্রুলি এখন সাইটো গেছে বেড়ায় সাইটো গিয়া সেটা ভাইয়ার বাইক এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে মিষ্টি টিষ্টি লয়ে গেছে গিয়া সেটা বইসে পরে ঘটকে বইসে একছে আরো মাল ফোলার বাফে একছে আরো মাইয়ার বাফে একছে আরো কয় বেআই আপনার জিয়ারে আনেন কুদুর সাইয়া যাই গাই যখন জিয়ারে আনছে পরে আইনা সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে তাই দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইটো গিয়া কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা ফরেনছেন তে কয় সুরা ফাতেহা পারেননি ঘটকে ফালতে উঠতে আলাম তারা বেড়াই পারে না সুরা ফাতেহা জিজ্ঞেস আলাম তারা বেড়াই পারে তখন সুরা ফাতেহা বললে সারবো অহন ভাইয়া খেরি সেটা সুরা ফাতেহা পড়তেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে মাই দিদি সুইটটা গেছে গা ফলার বাহে কোটি গীতা মাই দিদি দিয়ে খাউস নাই এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা ওই ঘটক যে চালাক দৈনি হেতে কয় ফারে ডরে বিলে বাইতে দিয়া 2 লাইন হালাই দিয়া গেছে গা বিলে ডরে নাউজুবিল্লাহ কোন দি মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইলাম মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে হালাল কামাই দেখতে শুনতেও ভালো মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে আপনার অনুমতি নিতে পারি নাই গুস্তাকে মাফ করে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি আমার মেয়ের বিয়া আপনার তো নাতিনের বিয়া আমি আসছি এই জন্য আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না কথার ওজন দেখছেন নি আপনি যে ফির সাহেবরা আব্বারা হ্যাঁ ফির সাহেবের যদি হুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে এবারে সাইয়া হে আপনার লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন ঠিক কিনা কাও ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি এটা তো আইবই জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে কোন ফির সাহেবে কানের দুল দি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো তোমার মাইয়া দাও আমার নাতিন যাও কানের জিনিসটা আমি দিয়া দেন টেনশন করিও না এই ফির সাহেব দিকু কারবার কি নবীর আশা এক ফাল দিয়ে উঠতে তীরও বেড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে নবীয়ে করলো কি আর আপনি করেন কি নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়ে এলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার জিয়াদ আপনার নাতিন আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন নবীজি ফকর হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই উনি বিব্রত হয়ে গেলেন চেহারা মুবারক লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন আমি কেমন নবী আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না নবী নিজেকে সামলে নিলেন মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না আগামীকালকে আইসো আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো সুবহানাল্লাহ কইতেন না এরপরেও ফিরত দিছেন আর আমরা শিখছি এইটাই শিখছি জীবনে আমরা এইটা কইটা গেলাম না ঠিক কিনা কন সব সময় খালি এইটা শিখছে না কেডাই জানি দইরা এবারে যে খালি এমনি থাকে কেডাই জানি দইরা কুতুর ঘুরাই দিছি বুঝছো না আবার ঘুরা গেছে না খালি খাই তো দুনিয়াটা তামা করে লাই ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে বাবা দুনিয়ার মায়া সারো হ্যাঁ তারা মায়া সারতে খেত মেদ বেড়ে বেচ্ছে গোটাসার হয়ে গেছে গা আর হিসাবে খেত রাখতে 1 গ্রাম ফাড়ুই 1 গ্রাম হয়ে গেছে গা ঠিক কিনা কম আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া নবীজি শিহাই গেল কিতা আর আমরা শুরু করছি কিতা পুরা উল্টা না তারপরে আবার আশেকের রাসূল তোমার দুধ দিয়ে গাই নিয়েছে তুমি আশেকের রাসূল দাবি করলে হইব তুমি বুইয়া করলে না বুইতে এক কোনা খাত নাই তোমার তুমি আশেকের রাসূল দাবি করো নবীর সুন্নতের কাছেও তুমি যাও না এই দাবি করার কোনো দাম নাই ঠিক কিনা আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না হন কারণ কইরা লাভ নাই তো দানায় বড়া এটার নাম রাখছে দানা রসে বড়া নাম দিছে আনারস তো সুন্নতের লগে দেখা নাই নাম হইব সুন্নি ওই হেডির লগে মিল হে তো
ঠিক কিনা কও? মিলে মিলে দানায় ভরা, নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরার তোলেতে দানা শুরু, বাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগে বেড়া ভাইয়া সুইয়া বুসটুস বেড়ে বিদ্যা গেছে গা, দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস। রস নাই বিলে, আরে রসের লেগে তো লোকে যা বাসন দিয়ে লইছে, এরপরে বিলে রস নাই। আয়ো কত চিন্তা করে চললে না। এমনি কোনাকাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ঢুকাইয়া কেউ বুঝাই যাইতো না। ঠিক কিনা কও? মুস্তাক ফয়েজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব, কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি হকলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে ভালো যাবে। উদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনারা শত্রু না, আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে পাবো। ঠিক কিনা? ইনশাআল্লাহ। এমনি মাহফিলও যেমনি বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো, জান্নাত গিয়ে আমরা সকলে মিললে একখানো বইয়া লাই সকল বলা আল্লাহ রেখা লম্বা সে একটা কুলবালিশ বানাই দিলে একটা চিন্তা কান দিও আমার। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্ক কি এই কথাটা খুললে কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবার, তো আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে একটু উপহার রেডি করে রাখাম। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবাদ পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেখো দরজা বন্ধ, ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে, বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেখে দরজাটা বন্ধ, এবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয়, দেখি বোতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার করে দিছে। ও ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয়, এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন। 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মোবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আমার কোনুর কাছে না ধরো। নবী যেমন হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কোনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয়, একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয়, সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না, ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা, আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও, এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন 1 ভান্ডার, আমি খুশি হইতাম না। সোনার রূপা দিতেন, আমি খুশি হইতাম না। দামি কোনো কাপড় দিতেন, খুশি হইতাম না। আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন,
এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয় আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয় ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয় আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। বেটা কয় আব্বা, নবীজিকে আমার আতর দিছে। এবার বাবা কেঁদে কেঁদে কয় ও বে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, কেটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতকে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়ি দেয় ফির সাবরে দিব, ফির সাবে আবার মুড়ি দিব, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাব রান্না খাইবে, ফির সাবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িদারে খাওয়ান লাগবো। পয়না গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা ভালো দিন না, আমরা নিয়েও না শিখছি। নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ করতেন না, জোরে করতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি হাঁটতে থাকো, উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কম? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার এতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কও? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানে বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ পড়ে না, তুমি আগে মুসলমান হয়ে গেল না? ফির শব্দ হলো পড়ে, তুমি আগে মুসলমান হয়ে গেল।
ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না, যেই ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবারে না বলে ফিসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদে নামাজ পড়তে হইতে কি আর ফিসাব করবো, ঠিক কিনা কও? একটা বেলা তোমার 3 দিন বিলে আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে হেই করো যায়, হেই করতে হেই করো যায়, খাইতে আসি ইচ্ছা মতো, তুমি ফিসা। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আর যে খালি কথা মনে পড়তে আছে রে, কই আলে যাবে, কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে করতে আছে, আচ্ছা লইয়া শুনবো কহেন দেওয়া জোসে কোন যেত নাই, যার যে দৌড়া বইও। ওই যে গেছে, তোমরা এখানে বইয়া বইয়া ফটো রেখিচ্ছ না, ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কয়ো না, আমিন কর, জোরে কর। আমরা কেমন নাদান হইয়া গেছি দিন দিন, কেমনে নাদান হইছি দেখেন। মানুষজন আলে মোলাবারে কত সম্মান করেও, কত মর্যাদা দেয়। ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরা লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়, মায়ে কয় ফুট নিয়ত কর যদি ইনশাল্লাহ এবার দিয়া সৌদি আরব আইতি ফারস মসজিদ আমরা ইমাম সাহেব লেগে ওর ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গান ফিরতেছে যে এইরকম চাই আনবি। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাইছে কইতেছে 5টা যায় নামাজ আনাম। কত মানুষ ওহনো সম্মান করে ইসলামরে, ওহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে মোলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি? আমরা একজন আরেকজনের মানুষে মনে করি না। ওই যে একবেলায় বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয়, এবার ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে হইয়াছি রা ফুরান যে আত্মীয়, হ্যাঁ বেড়ারে জিজ্ঞাসা, ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লেগে ফলার লেগে বিয়া গেছে, তারা মানুষ কি রহ? তো ফুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি। এই ছোটোখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবই, কেউ এটা ঝামেলা এমনি গড়ও দইটা ঝামেলা থাকে। হেতে টাহি মরসের ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরসের ভর্তা ছাড়া খায়। 2টা সুইটটা তো মাও দো, তার একজন বাপও দো একজন, এই 2টা সুইটটার মধ্যে খানা লইয়া ফাঁসলে গেছে গেতে করল্লা বাজি, তারে না হো সিফা দিয়ে 2টাও খাওয়ান যায় না, আর হেতে গিয়া করল্লা বাজি পাইলে সুই না। সারাটা বাংলাদেশে খানা লইয়া ফ্যাস আসেনিও, শুধু বাংলাদেশে না বিদেশ তো আরও আছে। আমরা যে ভাত খাই এটি পাকিস্তানি, তারা দেখে কইব মুড়ি কিতা এটি খাই খেতে, এটা খাই আলাপ কি, তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইটা লাইতে আছে কত কয়। তিনি এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে ফরু মাসালা নিয়া, ছোটোখাটো মাসালা নিয়ে কিছু কথা থাকবই। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিডাফিডির কোনো বিষয় না। বিষয় হইল আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা, এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যায়, ছোটোখাটো বিষয় লইয়া কথা করানোর দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি হোক না হলে মাছের ভর্তাও গুস্ত দিয়া কতক্ষণ সুইটা লাগবে, হেঙ্গে এটা ভর্তা লইয়া কিটা কি আর ভর্তা কি আর ভাজি, এটা বিচারণের সময় গুস্ত দিয়া কতক্ষণ খাইয়া লাগবে না, হলে মিললে জিলা ফ্যাট মরণ দিয়ে না কথা। আমরা দেশ এটা বিচারতে আসল জিনিসের খবর নাই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেগে গেছে এটা লইয়া সেটা লইয়া, আসলে নামাজের খবর নাই। আমি এইরকম লোকও দেখছি, আমি এক এলাকাত দিয়ে দেখি তারা লাডিস আসতে আছে, রেডিওতে আছে, গোস্তেঙ্গি দিয়ে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডিস আছে, কই তারার লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া, কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেলুইছে, কেড়ায় বইছে, এটা লইয়া ফিডাফিডি হইব, টের পাইবেন, খবর পাইবেন, পত্রিকা তুল। তা আমি গাছজনের শুক্রবার মসজিদও দেখতাম না, নামাজের খবর নাই। গুসলিঙ্গি দিয়ে বইয়া রয়েছে, ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে, বাইকে কম যেত না। আহারে মুসলমান, কুদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুনিয়াতে আয়া? কুদ্দুর চিন্তা করতেন না, কুদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আসি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম কোন রকম। আমি কি আপনি কি ওখানে হেই বেহতার রয়েছেন? আপনি ওখানে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন,
কোনো কথা তো হুজুরে জিজ্ঞান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন, লেয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরি দান করবেন না বুড়ু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটা আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশে ফাটাইলে লাভ হইব, কোন বিদাত কেমনে ঘর তুলবেন, সব বুঝেন। ইসলামটার বলে আপনি এত বেহতার হয়ে বই এডিশন কিনতে ঠিক কিনা ক সবজি মাসাল্লাহ নিজে নিজে বুঝাব বইলেছেন। ইসলামটার বলা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়ে রাখছে, আপনার ইসলামটারে চাইয়া রাখেন। হুজুরের কন্ট্রাক্টারি নিচ্ছে নাকি আপনার ইসলামে? যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই ঠিক কিনা? যথেষ্ট। যাক মাইকে দিয়ে দুটো কথা কইলে আবার আমরা ওয়াজও রেখে যাব। আমিন কয় না? মুসলমান, এই নবীদের কাজ হলো মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসা। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই। মুসলমান মন দিয়ে শুনো, এই এলাকার মানুষ বড় আশেক মানুষ, ইসলাম বড় মন দিয়ে মানতে চায়। মন দিয়ে শুনো, আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বা কারিম, আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ কয়, কেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি, আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই আয়াতটা যখনই পড়েছি চোখের পানি টপ টপ করে পড়ে। আপনিও কলজারা মহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি? শুনে যাও, নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, তিনি হইল সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বলি, আল্লাহ আপনার নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কয়, কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয়, কোরআনুল কারিমে ঢুকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক কোন নবী, মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত, রহমতের সাথে আপনাকে জান দান করা হয়েছে। লিংতা লাহুম,
আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত পাচ্ছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই দামিশকি রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আইসা হাজির। আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর এসে সালাম দিস। নবীজি মুচকে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি একেবারে অজপাড়াগায়, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকায়। চেয়ারম্যান সব হইল আমরা শিলমুড়ির চেয়ারম্যান, অনেকটা সাইডের গ্রামের এক বেড়ায় আয়া চেয়ারম্যান সব চিনছেন নি? বুড়ের সময় দেখেছি রাইতে বিরাইতে সপ্তাহ তো আর খেয়াল রাখতাম পারি না, এই আপনারা কোন গ্রাম? তো আমি কইসে টইসে চিনছে। তো নবীজি রাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার বুধ আপনি চিনতে পারেন নাই। কয় তুমি কোত্থেকে? ওই ইয়া রাসূলুল্লাহ একবারে মদিনার বেল্টে একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি করতে মন নাই। তো কেন আইসো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারা তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হয়েছে, মাশাল্লাহ ভালো একটা জামাই পাইছি। ফাইয়াসেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইট টের খাইছে, মাশাল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন। আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধও গেছে। এইরকম একটা ছেলে পাইয়া চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাহন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু ভালা, এই চিন্তা করে দিয়ে দিছি। আচ্ছা এবার আমরা একটু হিসাব নিলাম। নবীজির কাছে আইয়া সাহাবা, আপনি একটু মোবাইলটা নামান, আপনারটার দিকে সকলে চাইয়া রয়েছি। নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখি জিগায়, এই ফলা দেখতে কিরম, কামাই কিরম, তারা বাড়ি গণ, বাড়ির ঘর কিরকম, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, সাহাবারা প্রশ্ন করতেন নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ দিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি? এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা কম? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফলা লাশ বালানি, লাশ দিয়ে কিতে করবো, কি বউরে কই নেব নাকি? এত বড় বেড়া দরকার কিতে, তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কীরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরার দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলে কথায় ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এইটিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কয় উজ্জ্বল ফর্সা। ঘটক মনে হচ্ছে আপনার বসে দেখি কইলে তা কই এলাই আর আইনা নাই, কি শ্যামলা সব কই যা আয় রে যান, আপনি মাইরও ফিরেন না, সরাইয়েন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যাইতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। খেয়াল করেন, মনোযোগ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মাহফিল খালি লাড়া পড়তে আছে, এই যে ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন, আমিন কর। ভাইয়ারে যে ফলা বিয়া করাইব যে জিয়েছে ভাইয়া কিনা বাবু কোন শরী ওই থ্রুলি, এখন সাইকেল গেছে বেড়ায় সাইকেল গিয়ে সেটা ভাইয়ার বাইক, এখন যখন গেছে পরে তো ফান টান হয়ে গেছে,
মিষ্টি টিষ্টি লয়ে গেছে গিয়া সেটা বইসে পড়ে ঘটকে বইসে একছে আরো মাল ফলার বাফে একছে আরো মাইয়ার বাফে একছে আরো কয় বেআই আপনার জিয়ারে আনেন কুদুর সাইয়া যাই গাই যখন জিয়ারে আনছে পরে আইনা সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে তাইরে দৈরা নিয়ে বয়াইছে ওই ফলার বাহে সাইটো গিয়া কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা ফরেনছেন তে কয় সুরা ফাতেহা পারেননি ঘটকে ফালতে উঠতে কয় আলাম তারা বেড়াই পারে না সুরা ফাতেহা যেগুলো আলাম তারা বেড়াই পারে তো কাজ সুরা ফাতেহা বললে সারবো অহন মাইয়া খেরি সেটা সুরা ফাতেহা পড়তাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে মাই দিদি সুইটটা গেছে গা ফলার বাহে কোনো গীতা মাই দিদি দিয়া খাউস নাই এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা ওই ঘটক যে সালাক দইনি হেতে কয় ফারে ডরে ডরে বিলে মাই দিদি 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে নাউজুবিল্লাহ কোন দি মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইলাম মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে হালাল কামাই দেখতে শুনতেও ভালো মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে আপনার অনুমতি নিতে পারি নাই গুস্তাকে মাফ করে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি আমার মেয়ের বিয়া আপনার তো নাতিনের বিয়া আমি আসছি এই জন্য আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না কথার ওজন দেখছেননি কথার ওজন দেখছেননি আপনি যে ফির সাহেবরা আব্বারা হ্যাঁ ফির সাহেবে যদি শুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে এবারে চাইয়া হে আপনি লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন ঠিক কিনা কও ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি এটা তো আইবই জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে কোন ফির সাহেবে কানের দুলডি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো তোমার মাইয়া তো আমার নাতিন যাও কানের জিনিসটা আমি দিয়া দেন টেনশন করিও না এই ফির সাহেব বিকু কারবার কি নবীর আশা এক ফাল দিয়ে উঠতে তীরও বেড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে নবী করলো কি আর আপনি করেন কি নবী এদি নবীর কাছে গিয়ে কি সাহাবাইয়া কইয়ে এলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার জিয়াদ আপনার নাতিন আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন নবীজি ফকর হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই উনি বিব্রত হয়ে গেলেন চেহারা মুবারক লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন আমি কেমন নবী আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না নবী নিজেকে সামলে নিলেন মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না আগামীকালকে আইসো আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো সুবহানাল্লাহ কইতেন না তারপরেও ফেরত দিছেন আর আমরা শিখছি এইটাই শিখছি জীবনে আমরা এইটা করে গেলাম না ঠিক কিনা কন সব সময় খালি এইটা শিখছে না কেডা জানি দইরা এবারে যে খালি এমনি থাকে কেডা জানি দইরা কুতুর ঘুরাই দিছি বুঝছো না আবার ঘুরা গেছে না খালি খাই তো দুনিয়াটা তামা তামা করে লাই ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে বাবা দুনিয়ার মায়া সারো হেতারা মায়া সারতে খেত মেদ বেড়ে বেচছে গোটাসার হয়ে গেছে গা আর হিসাবে খেত রাখতে 1 গ্রাম ফাড়ুই 1 গ্রাম হয়ে গেছে গা ঠিক কিনা কম আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া নবীজি শিহাই গেল কিতা আর আমরা শুরু করছি কিতা পুরো উল্টা না তারপরে আবার আশেকের রাসূল এতবার দুধ দিয়ে খাইনি হয়েছে তুমি আশেকের রাসূল দাবি করলে হইব তুমি বুইয়া করলে না বুইতে এক কোনা খাত নাই তোমার তুমি আশেকের রাসূল দাবি করো নবীর সুন্নতের কাছেও তুমি যাও না এই দাবি করার কোনো দাম নাই ঠিক কিনা আর আমরা তো এই ওয়াজা নিয়ে আর করিও না হন কারণ কইরা লাভ নাই তো দানায় বড়া এটার নাম রাখছে দানা রসে বড়া নাম দিছে আনারস তো সুন্নতের লগে দেখা নাই না বলবো শুননি ওই হেডির লগে মিলে তো ঠিক কিনা মিলে দানায় বড়া নাম দিছে বেদানা মানে দানা বিলে নাই আরে সামরার তোলেতে দানা শুরু বাইক পর্যন্ত দানা এরপরে কয় বেদানা রসের লেগে বেড়া ভাইয়া সুইয়া বুস টুস বেড়ে বিদ্যা গেছে গা দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস
রস নাই বিলে। আরে রসের লেগে তো লোকে বাসন দিয়ে লইসার পরে বিলে রস নাই। আয়ো কুদুর চিন্তা করে চললে না। এমনি কোনা কানছি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা। এত মায়া লইয়া কলজার ভিতরে ঢুকাইয়া কেউ বুঝাই যাইতো না, ঠিক কিনা কম? মুস্তাক ফয়েজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডা রাগ হইব কেডা হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি সকলবেলায় সামনের বছর আইতাম না, সারা বেড়া লাগাইলে ভালো যাবে। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, আপনারা আমার শত্রু না, আমি আপনারা শত্রু না, আপনারাও কুমিল্লার আমিও কুমিল্লার, আমরাই আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে থাকবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এমনি মাহফিলের জন্য বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো জান্নাতও গিয়ে আমরা সকলে মিললে একখানো বইয়া লাই সকল বলা আল্লাহ রেখা লম্বা সেই একটা কুলবালিশ বানাই দিলে একা চিন্তা টান দিয়ে আমার খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনের বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্কে কি এই কথাটা খুললে কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবার, আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে একটু উপহার রেডি করে রাখাম। আইতের সময় শুধু একটা শিশি এনো আর একটা শুধু কাঠি এনো। সাহাবা তো পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, হয় এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেহ দরজা বন্ধ ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেহে দরজাটা বন্ধ, এবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয় দেখি বোতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার করে দিছে। ওই ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয় এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবির উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন। 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মোবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ তো শিশি। আমার কোনুর কাছে না ধরো। নবী যেমনি হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কোনই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয় একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন এবার এই হাতে ধরো, এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয় সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না, ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের ঘাম এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও, এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন 1 ভান্ডার আমি খুশি হইতাম না, সোনার রূপা দিতেন আমি খুশি হইতাম না, দামি কোনো কাপড় দিতেন খুশি হইতাম না, আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে? সাহাবা দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া। মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
দূর মরুভূমির মাছ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয়, ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। কয়, আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা, পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, আব্বা, নবীজিকে আমার আতর দিছে। এবার বাবা কেঁদে কেঁদে কয়, ও বে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে কয়, আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা, আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মুবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কোনায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, এটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতকে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়ি দেয় ফির সাবরে দিব, ফির সাবে আবার মুড়ি দিব, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাব রান্না খাইবে, ফির সাবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িদারে খাওয়ান লাগবো। তো এনা গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা? কম আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা ভালা দিনা আমরা নিয়েও না শিখছি। নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ করতেন না, জোরে করতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি হাঁটতে থাকো, উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা? কম তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার হাতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা? কও তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানে বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ পড়ে না, তুমি আগে মুসলমান হয়ে গেলো না? ফির শব্দ হলো পড়ে, তুমি আগে মুসলমান হয়ে গেল। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না। যেই ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবার না বলে ফিরসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবার একবেলা মসজিদ নামাজ পড়তে কি আর ফিরসা করবো, ঠিক কিনা? কম
একটা বেলা তোমার 3 দিন বিলে আপনার গ্রামও আপনার ঘুরে এই করতে এই করো যায় এই করতে এই করো যায় খাইতে আসি ইচ্ছা মতো তুমি ফিসা আহা কথা তো আরেকটা মনে পড়ছে রে আর যে খালি কথা মনে পড়তে আছে রে কইয়ালে যাবে কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে করতে আছে আচ্ছা লইয়া ছুটবো কহেন দেওয়া জোসে কন যেত নাই যার যে দৌড়া বইও ওই যে গেছে তোমরা এখানে বইয়া বইয়া ফটো ফটো করে কিচ্ছা না ওয়াজ আইন যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস আওয়াজ করো না কথা কয়ো না হ্যাঁ আমিন কর জোরে কর আহা আমরা কেমন নাদান হইয়া গেছি দিন দিন কেমনে নাদান হইছি দেখেন মানুষজন আলেমোলামারে কত সম্মান করেও কত মর্যাদা দেয় ওহনো বেড়িতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন হুজুরে লাউডা খাইব ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায় মায়ে কয় ফুট নিয়ত কর যদি ইনশাল্লাহ এবার দিয়া সৌদি আরব আইতে পারস মসজিদ আমরা ইমাম সাহেব লেগে বড় ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার যেন শীতের ভিতরে গাম ফিরতেছে যে এইরকম চাই আনবি ফুতে নিয়ত করতেছে ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে মসজিদের বেচাইছে কইতেছে 5টা যায় নামাজ আনাম কত মানুষ ওহনো সম্মান করে ইসলামে ওহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে আলেম ওলামারে কত সম্মান মানুষ করে আর আমরা যাইতে আছি কোন জায়গা আমরা কোন জায়গায় যাইতে আছি আমরা একজন আরেকজনে মানুষে মনে করি না ওই যে একবেলায় বিয়া চাইতে গেছে গ্রামও আপনারা গ্রামও মনে করেন ফুরান আত্মীয় এবার ফলার লাগিয়া বিয়া আইছে আপনারা গ্রামতে বিয়া গেছে তো এবার চাইতে হইয়াছি না ফুরান যে আত্মীয় হ্যাঁ বেটারে জিজ্ঞাসা ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি এই ব্যক্তি তো আমার ভাইয়ের লেগে ফলার লেগে বিয়া গেছে তারা মানুষ কি রহ তো ফুরান আত্মীয় আইস দিয়ে কইতে আছে তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ করি মানে বুঝা গেছে আর কি নাউজুবিল্লাহ কইতেন না অত যেই কথাটা কইতাম বুঝতাম গাছের লাউডা হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েতে দানাটা প্রথম লাউডা হুজুরের কইয়া সেটা যাতা দিয়া লাউয়ের দানাটা লাগায় এই টাহি মাছটা পাইছে এবারে যত্ন করে রাইকা দিছে লাউডা দিয়া টাহি মাছটা দিয়া রাইন্দা বাফা ফিডা দিয়া আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া মাদ্রাসার মুহতামিম হুজুরে দাওয়াত দিয়া এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের পেড়ে লইয়া আইয়া তারা খাইব ফিডাটা মা কতবার ফলা পাইনে লাউডা ফেঁচাইয়াছে কাচ্চা মা ও লাউডা দিয়া ডুবিটা দিয়া সাই আলাপ নাই হুজুরের সাই আলাপ হইতো না এটা হুজুরের লেগে রাখছি ফলায় আইতের সময় মা বাফেরে ফোন দিয়া কইছে আব্বা আমি তো 150 আইন কি টানতাম পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে ইমাম সাহেব হুজুরে হুজুরের ভিতরে ঘুমায় আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না শীতে হুজুরে কাফে হুজুরের লেগে একটা কম্বল আনিস এত মর্যাদা আলেম ওলামারে সম্মান করে মানুষ এত মর্যাদা দেয় আর আমরা গিয়ে নিজেরা ওই লাউডা গাছের লাউডা ফইলা লাউডা হুজুরের মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ভূতের টেহারা ফাড়াইনা কম্বলটা জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে আলেম ওলামারে জেলখানাত লইয়া যাই এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয় একজন হক্কানি পীর মাশায়েখ একটা লোক কোন কয়টা আলেম আছে যে বলে এটা কি শুরু করছো তোমরা না ময়দানও না মুরিদের সামনে না মসজিদের মিম্বারও একটা কথা মুখে দিয়া বেরবে না ঠিক তুমি যে গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ভূতের টেহানা সব যেহেতু তুমি ফইলা খাও আমার কত তুমি খাও আমার কোনো আপত্তি নাই তবে মনে রাখবো সব যেহেতু প্রথম খাও ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ কেটে দিতে হবে ঠিক সবাই কোনা আমিন কথা তো আরেকটা মনে পড়ছে আর আইনা নাই কইয়া দিয়া যাই বাঁচলে না আবার আমিন কনা দো ফিরে কয়না আমিন এই বাংলাদেশটা মুসলমানের দেশ এই দেশটার ভিতরে 92% জন লোক মুসলমান এই দেশটা এমনি হয় নাই আপনার মাথার যে টুফি আইছে ফিন্দনে যে লুঙ্গি আইছে দামেরা গেছে মোহাম্মদ লেখছি এমনি হইছে না এটি হক্কানি পীর মাশায়েখেরা তারা এখন আইছে শাহজালাল ইয়ামেনি শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই তারা আইয়া সাইডা এরপরে গিয়া আপনার এই যে তিতুমির তারপরে সৈয়দ আহমদ বাইলভী রহমাতুল্লাহ আলাই এই বড় বড় হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা আইয়া আমরা
নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে, হরে রামের জায়গায় মোহাম্মদ শ্রী লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখছে। পুরানা মুরব্বী যারা তারা ফুরান দলিল লাড়া দিয়া চাইয়েন মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো ফুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির ফুরান দলিল আমি লাড়া দিয়া দেখি আমার এক দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে? এমনি এমনি আইসা না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া বইয়া যার মনে ধরে এমনি কথা কইব। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে। শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া কঠিন, আর এই জায়গার মধ্যে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। এতে কী কথা কইয়া বইছে, খবরদার আপনারা রাখেন না। আমি যেহেতু রাখছি পাইছি খবরটা, এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিহন কথা, যেই সব মেয়ের পর্দা করে, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটি তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটি তার বাহের যে আমরা করে অন্য তো মনে হয় তো আমরা বাফের। এটা বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক না? মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর তুই কইতাছ মুসলমানের মাই এখন ফর্দা করে দেখিয়া এখানে ফরন যেত না। ফর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ফর্দা করা তো আমার মাইয়ারে আমি ফর্দায় রাখা, আমার বউরে ফর্দায় রাখা, আমার বইনেরে আমার মারে ফর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর ফর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই ফর্দার ব্যাপারে শতকরা 92 জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরে রামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামাই কেরাম, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে ওঠে, মানুষের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে যায়, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা কোনো সহজ? পাল্লা বরুরার জমিন এসে বলো সবাই কোন আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামাই কেরাম আত্তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছেন, সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা যারা আছি, দাঁড়াই রয়েছেন যারা, বৈশা রয়েছেন যারা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই জিনিসটা লাগবে এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুইয়া, এই যে ফির সাহেব বেল আছে, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? এই সেই আল্লাহর ভয় তাকওয়া। শেষের দিকে চলে যাওয়া লাগবে। আবার যদি আসি কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। মোশতাক ফয়েজি 33 বছর ধরে মাহফিল করে, ময়দানে কদম দিলে ওজন বুঝি মাহফিলের ওজন কত। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তাকওয়া সংগঠন, এই সংগঠন শুধু আলেম থাকবে না, সব সময় মনে রাখবা এই আলেমদের সাথে তোমরাও একীভূত হয়ে যাবা। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা,
সবাই মিলে তাকওয়া সংগঠন যখন যেই কাজে নামবে তাদের যেন টাকার অভাব না হয়, সমর্থনের অভাব না হয়। তারা যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় এ এলাকার 7 গ্রামের মানুষ সবাইকে যেন পায়। আমরা রাজি আছি নাকি? আহা, তাকওয়া কি জিনিস রে, আজকে একটু শুই না যান। মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তাদের উপাধি। আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। তিনি শুধু রাসূলের খলিফা, কারণ তিনি রাসূলের মনোনীত। বাকি উমর, উসমান, আলী ওনাদেরকে রাসূল মনোনীত করেন নাই, জনগণ মিলে বানিয়েছেন। এই জন্য ওনাদের উপাধি হইল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা। ইসলামের নিয়ম, ওই যে আল্লাহর ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবারে জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হইলেন রাষ্ট্রপতি, তিনি হইলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই রে, আমি এর শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আজান হয়ে গেছে, শুক্রবারে আজান পড়ে গেছে। আটাআটি কইলেন না হুজুররা, আপনার কথা কইতে আসি, আইতেন না জাগাত খেলিটা। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন খুতবা দেবে উমর, আজান পড়ে গেছে, লোকজন আইসা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বসে রয়েছে। সূর্য হাইলা যাইতেছে, উমরের খবর নেই। হ্যাঁ কি অবস্থা রে, এই আজকে কি নামাজ কাজ হয়ে যাবো নাকি? এই জন্য হিজনের লোকের কথা কইতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আমরা দৌড় দিয়ে কুদুর খবর লো দরকার না, এই করে তুই কুদুর দৌড় দিয়ে আয়। উমরের বাড়ি থেকে চাই আসেন, উমরে কিতা করে এক ফলা উঠতে দিছে, দৌড় তুলতে 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 রোদি দিয়ে ঘামতে ঘামতে তে গিয়া দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের মধ্যে বুতুইয়া বইয়া রয়েছে। কুদুর ফরে ফরে আত দিয়া কিতা জানি চা। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয়, আপনি কি ভুলে গেছেন? আজকে তো জুমাবার, সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য, মসজিদে নববীতে সবাই অপেক্ষায় আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। উমর মুসকে হাসি দিয়া কয়, বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি গিয়ে দিয়ে একটু ময়লা হয়ে গেছে, তো ময়লা পাঞ্জাবিটা গাও দিয়ে শুক্রবারে কেমনে যাই, এর লেগে ধুইয়া দিস্তাম, এই তো হুগাই গেছে গা, তুমি গিয়া কমি আইতিয়া। সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি। কয়টা? কয়টা? কি বুঝলেন ইসলাম কি জিনিস? এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? এটা লইও তো আরো কথা আছে, আইতে আছে। একটা হতে পারে সহ্য করতে পারতেছেন, একটা পাঞ্জাবি। সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়ে মেম্বারে উঠলেন। উঠে সবাইকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উমর ডাক দিয়া কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনি খুতবা দেবেন না, খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো মসজিদে নববীতে একজন মানুষও আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা মনে করছে? এটা কি সলিমুদ্দি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে খেড়ুইয়া হাতে তরবারি আলগি দিয়া কয়, খুতবা দিয়েন না, কথা আছে। তরবারি খপড়ে টান দিয়া বার করে আলাইছে, বার করে কইতে, এটা দেখছে খুতবা দেওয়ার আগে এটা ফের চান, কথা আছে, কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। উমর মাথা নিচু করে ফেলছেন। কোন উমর এটা? যেমন তেমন উমর মনে করছো? কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? নবীজি এবার একটা মজার কথা,
নবীজির বিবিয়া ছিল 11 জন, 2 জন এন্তেকাল করছে নবীজি দুনিয়ার থাকতে, বাকি 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। 9 বিবিয়ে একদিন নবীজিরে গেরাও দিয়া লাগছে। নবীজি আসার নামাজ পড়ে যখন বড় হয়েছে, আম্মা জান আয়সা, এবারে আম্মা শুধু বুদ্ধি বাবা, এবারে আম্মা শুধু সকল তো শুধু আম্মা হইলো আয়সা। এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবারে চুলের আঘাত থেকে ফাওয়ার লোক উঠে ধুদা বুদ্ধি আর বুদ্ধি। এর লেগে এই দিয়ে 2210টা হাদিস বর্ণনা। সুবহানাল্লাহ। মাত্র 9টা বছর নবীর লোকে থাকতেও পারছে। 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মাজান আয়সার বয়স তখন 18 বছর। 9 বছরে আম্মাজান 18 বছর বয়সে আম্মাজান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মাজান আয়সার হুদা বুদ্ধি আর বুদ্ধি সব বিবিরারে কয়, বোন গো, এই নবীজি আমরা যে ঠকাইতে আছে, তো আম্মাজান আয়সার তো বুদ্ধি বেশি, আদরও করে নবীজি বেশি। তো বাহির 8 জনে মিল্লা কয়, কি ঠকাইতে আছে? কয়, কিতা তোমার ঘরে কি তুষক আছে? কয় না। আমরা করেও তো নাই। তো নবী বুঝি তুষক চাইলে পারে না। অনেক মানুষের নবীজির লেগে কই জায়গাটা দিয়া লইব, আর তুষক না। আমরা শাড়ির মধ্যে হুতু আমার ফিটের মধ্যে পারে দাগ ফুটে গেছে কেন? সুবহানাল্লাহ কন্যা দিই। আম্মা জানা আসা সকলটা খাপাইছে 9 বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর হেতারারে কথায় ধরতে আছে। তো আমরা বাসন ফেলা দরকার আছে না? আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাই? একটা মেহমান আইলে একটা কাছের বাসন দিতাম পারি না, কিচ্ছু না। এটা নবী যে আয়ুক না বড় সকলে মিলে বাড়িতে ধরলাম, আল্লাহ যা করে। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না। এটা আবার বুঝন লাগবো। তাদের স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জানা আয়সা সকলে বুঝে টুঝে রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে, সারি বলতে বের দিয়ে বইয়া লাগছে 9 জন। নবী কমুকে আমি আর হুতনের সময় তোমরা বের দিয়ে বইছি, কথা আছে না? আপনি খালি হুতে থাকলে সব আরও কথা আছে, সংসার ধর্ম কাটা কিন্তু কিতা করতে আছে, কোনো খবর আছে আপনার? কয় কিতা এটা? কয় আম্মা জানা আয়সা, কয় আম্মা জানা আয়সার দিকে নবী কয়, আমরা ওই শাড়ির মধ্যে আপনি হইতে দিচ্ছে, সেদিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগছে। নবীজি কয়, তোমার তুষক লাগবে? তোমার কিতা? কয় আমরা কোনো বাসন ফেলা নাই। তোমরা কিতা? 3 দিন ধরে আগুন চলে না, দুগলা বুট্টা মুট্টা গমটম হইলে দুগলা সরাইয়া খাইতাম। তোমার কি? কারণ একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটা আপনি হুতলে আমার জায়গা থাকে না, আমি হুতলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে? সব আলাপ সালাপ চলতেছে। কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সামিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেগমিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কিটা করতাম হন। নবীজি কয়, ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ কইতাম না? কেরে কইয়া কইয়া আমি বিয়া করছি না? আমি কেউ লুক দেখাইয়া বিয়া করছি? তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বুঝলা লাইবা। সুবহানাল্লাহ কইতাম না? কেরে কইসলাম না রে? কইছেন তো, কত কইলে কইছেন, দিলে কোনো অসুবিধা আছে? কইলে কইছেন আপনি তো এটা হুন্ডে আইসি, আপনারা আমরা খবর পাইছি না? এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কীর্তেন? আপনি রাজি হইলে তো কারবারটা করতেছে কি? আপনি না করেন কীর্তেন, এটা হলো আমরা দরকার নাই জিনিসপত্র। সুবহানাল্লাহ কেন তো? নবীজি চিন্তা করতে আছে যে এমনি বেড দিয়া ধর সাজা কি তার করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতে চাও, তোমার আল্লাহ লাইন করে দিব। পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তার শরীরটা ঘাম দিয়া লাইছে। তো উফরার যাইছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়া দেখে ফিসে দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা আয়া কয়, কি তো আপনি দি ঘামতে আসেন, তার ফেরেশানি নাকি? কয়, ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি দিও হনো বড়ুরা, টাইম আছে 1/2 ঘন্টা কিতা করতাম। কয়, টেনশন করেন না, হুন্ডা তো দেন। এবার শুরু করে টান দিয়া লইয়া গেছে গা, 5 মিনিট হনো পরীক্ষার বাহির হইছে। এটি করে গেলাও কথা কোনো করে গেলা। আর নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। আরে হগল দাদা উদুনি আস্তাজিব লাকুম, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তো নবীজি ডাক দেখো, আল্লাহ তারা যে আমার বেড দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন ফেলা চায়, ডুবানি জামি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কিতা করতাম?
এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরের ডাকটা দিছে, এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছে দিয়ে আইয়া সেটা একবার আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি, বেডি তো গলা হইনা বুঝালাইছে ওমরে। কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে, বেডি দুটো দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে দেখাইতেছে। একজন আর আম্মারা বইয়া দিছে না। নবীজি এই উমরে ঢুকিয়া দেখে বেডিতে পিছে দেখা যায় যে দৌড় দিছে, দবদবানি আওয়াজ ধরে শোনা যায়। নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে একটা দৌড় দিল কারা? কই তোমার আম্মারা, তোমার আম্মারা তো দৌড় দিছে। কই কি আপনারা কি যায় সকলে একখান হয়েছে গেরে? আরে তুমি নাই না, তো বিপদ আসছিল। কই কি তৈছে? কই তোমার আওয়াজ শুনে তো দৌড় দিছে। তো নবীজি ডাক দেখো আম্মা, ও আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারে ডরান কিতে? যেই নবীর সকলে ডরায় সেই নবীর আপনারা ডরান না, সংসার করেন দেখা আমারে ডরান কিতে? নবীজি মুসকি হাসি দিয়া কই উমর তোমার এগুলোতে বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াই ডরায় না। শয়তানেও তো দেখে যখন উমর আইতে আছে, শয়তানে হুদা দৌড় দিয়া লাগছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে, এইটার নাম উমর। হে উমরের সামনে কথা মনে আছে নিও, হে উমরের সামনে যুবক বেড়ায় তরবারি খুললে আলগি দিয়া লাগছে। উমরে কয় তেল পানি সমান মনে করছে, সেতনও তো যায় না, কিতা কয় কথাটা তো শুনন লাগে। উমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, আর খুতবা পড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না, সবাই তাকিয়ে আছে। এত বড় কলজা কার, ফলাড়া কেড়া, কেড়ারে এমনি তরবারি খুললে উমরে ধমকটা দিল, ফলাড়া কেড়ারে। মেম্বার সাহেব কয় তুই কেড়ারে? কথা আছে আল্লাহ তোমার ডাক দেওয়া, ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক আবার ডাক দেয়া কয়, গভীর মনোযোগ, চিকন কথা মন দিয়া শুনতে হবে। যুবক আবার ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন, সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি। আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না, আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপেশাক হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নামবা গেছে গা। নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন? সকলে যে সমান সমান পাঞ্জাবি টুকরা পাইলাম, আমরা টিদি পাঞ্জাবি আডুন দিছে নামেন, আপনারটা দিয়ে আডুন দিছে নামবা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি। ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে এক গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্বা হইল। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন। যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে খেরুই এই কথা জিগাইতেন পারবেন? কেউ নির্বাচনের আগে দি বাতাস আইলে গাছ ধরে খেরুই থাকে, বাতাসে নিয়ে লইয়া যেতে ওখান দিয়ে ফুলতে ফুলতে পুরো গ্রাম ঢাকাইতে খাওয়ান যে বোকার পার কি বিড়ার ভিতরে কুত্তা ঘুমায়। ফাঁস করণের পরে বড় মালয়েশিয়া দিয়ে বাড়ি করে, ঠিক কিনা কয়টি বেতন পাও তুমি বেঞ্জির? তুমি যা মন্ডায় ধরে তা করো, কানিয়ে কানিয়ে খেত কিনা তুমি থুবাই লাইছো বউয়ের নামে, জিয়ার নামে, নিজের নামে, হরির নামে। রে কারবার কি জিগান যায় না রে ভাই, এটার নাম বাংলাদেশ। কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরমিরা বেড়াটা রিক্সাওয়ালারা বেড়াইয়া তুমি জিগাই লাইতা পারলা হইল। আপনি রিক্সা দিয়া দিয়ে আগে চলতেন, হন গাড়ি পাইলেন কু মেম্বার সাহেব। কারবার কি কারবার? কয়টা বেতন পাইছে তো বেঞ্জিরে? আরে আমরা আখড়াইতে যে আল্লাহ যে হাদিয়াটা দেয়, তোরা তো মাসে না ওই 2-3 টেহারা মিলাইয়া পাইছো, তার কি দূরে দূর কয়টা বাস, কয়টা কামাই করস? আজকে দেশে বিদেশে ছাগল কিনলে লাইতে 12 লাখ টাকা দিয়া, হগিন্নির ভূতের নাম মিয়া খা, হগিন্নির ভূত। তুই ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া, তোর বাহের কি কামাই রে তোর? ঠিক কিনা ক? জিগেন্না নাই তো, জিগেন্না নাই।
বেটা ভাত খাইছি, ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো, 70 লাখ টাকার কুরবানি দেশ। বাংলাদেশের মানুষ ভাত খাইতো, ভাত খায় না, তোরা গিয়ে শখ করো ছাগল কিনো 12 লাখ টাকা দিয়া। আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তো ওজন বেশি হইব, ঠিক নি রে? রঙের ঘোড়া দৌড়াও, ইসলাম নাই। না হইলে তোমরা উদাম কইরা সিহন জিমা দিয়া ফটফাট ফটফাট করে কি ইচ্ছা হইল? তোমরা এমন জায়গা ফিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে। জায়গার নাম জানি, কইতাম না। অসভ্যের দল লুটটা ফেটটা লাগছে জায়গা। একটা বালিশ বিলে 2.5 লাখ কিতা দিয়া বানাইছে, কি বালিশ? এটার ভিতরে মাথা লাগলে তো ঘুমে, অন্যের কথা না, চিন্তা। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন। যেই কথাটা কথা উমরে কথা মনে আছে নিও, মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। তোর বাড়ি খুললা লাইছে না বলা, জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা কেড়ে বেড়ায়। ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না, আমরা ইসলাম তো গুতাগুতি করতে শেষ হয় না, তাই ঠিক কিনা? আপনার নিজেরা তো লাগিয়ে রয়েছি মজাফা এম কম্বলা তরকারি কাটায় নুন দিব, এটা ফিটে ফিটে লেগে গেছি 2 বেড়ি। তো এই তরকারি আর খানো হইব কম্বলা। কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। মজার একটা ইসলাম আসিল, মজার একটা ইসলাম আসিল। উমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া খেয়ে রয়েছে। যুবকে ডাক দিয়া কয়, জবাব দাও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, নাইলে খুতবা শুনবো না। উমর চুপ মেরে দাঁড়িয়ে আছে, টপ 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 করে পানির ফোটা পড়তেছে। উমরের গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া। কোনো কথা কয় না কেউ, সব চুপ মেরে বসে আছে যেমন মনে হয় একটা মানুষ নাই। উমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে উমর, সেও মসজিদের ভিতরে আছে। সে আস্তে করে দাঁড়াইছে, বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না, ফুতে খেরিয়া কাঁদতে আছে। ভাই, ও ভাই, তোমরা যে আব্বারে জিগেছো পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এটাকে আব্বাই কোন না কোনো আমি কইলেও সারবো, কারণ আমরা জবাবের দরকার। কেডাই কইছে হেটা দরকার না, আমরা জবাব পাইলে খুশি। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে? কয়, কিতা মনে করছে, এটা দরকার নাই তো, কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেন? কি মনে করছে এটা চিন্তার দরকার নাই। সাফাই গাইও না বাফের নামে, পারলে জবাব দাও, নাইলে বৈশা থাকো। ওমরের জবাব উমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই জবাব আমার কাছে আছে, আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে। আমার আব্বারে তোমরা চিনো না, চুরি করুন না মানুষ আমার আব্বায় না। চুরি করুন না মানুষ আমার আব্বায় না। তোমরা তো আমার আব্বারে চিনছে না। আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কান্দতে আছে, সিন্নি খাইব। আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরে গেছে, রুটি দিয়া ডাইল দিয়া খাইতো বইছে। আম্মায় লগে দিয়া কান দেওয়ার কয়, এতেন দিদি সিন্নি খাইতো চায়, সুইটটা দিদি সিন্নি খাইতো চায়। আপনার কাছে কইতাম কইছে, কয়তেন দিদি ঘুমেতে তুলো। এবার জি ফুতরে ডাক দিয়া তুলছে, তুললা সেরে ওমরে কয়, তোমরা বলে সিন্নি খাইতা চাও? কয়, জি আব্বা। কয়, সিন্নি খাইবা? কয়, কোন দিন? ছেলেরা আগ্রহ করে গেছে। যখন ওমরে কইছে সিন্নি খাইবা, কয়, কোন দিন? ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন। আমার আব্বা, হে আব্বা, নিজের জিফুত্রের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না, আর আমার আব্বাই পাঞ্জাবির কাপড় চুরি করবে, এটা কেমনে বিশ্বাস করলা তোমরা? আমরা কি কইছিনি তুমি বাড়াইয়া কও কিতা পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, হেইডা কও। এবার উমর, আব্দুল্লাহ ইবনে উমরে কান্দে, উমরের ছেলে কান্দে। ভাই, তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে 1 টুকরা কাপড়, আমি পাইছি 1 টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, নরম হইছে না। আমি আব্বারে ডাক দিয়া বললাম, আব্বা, ও আব্বা, আপনি যদি বুড়ো হইয়া জায়গাইতে আছেন, এই বছর আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় আবার শীত পড়বো। আব্বা, আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি এইবার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে। আপনি একটা কাম করেন, মুরব্বী মানুষ,
দুনোটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বারে দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। তোমার দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে খুতবা দেয় না, মুরব্বীরা ডাক দিয়ে কইয়া আমিরুল মুমিনিন আপনি খুতবা শুরু করেন। ওমর কয় সম্ভব, আমি খুতবা দেব না। সবাই মনে করেছে ওমর রাগ হয়েছে। এবার সবাই কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয় যে এই যুবকটা তোর বাড়ি খুইলা আমারে ধমক দিছিল তে কই। যুবক আস্তে করে দাঁড়ায় কই আমিরুল মুমিনিন এই তো আমি হাজির। যুবকরা সামনে আয়, সবাই ভয় পেয়ে গেল ওমর কি তারে মারবে নাকি। যুবক মাথাটা নিচু করে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া আস্তে করে মিম্বারের দিকে আসতেছেন। মেম্বার বরাবর যখন এসে গেলেন, যুবক যখন কাছাকাছি চলে আসলো, ওমর নেমে গেলেন মিম্বার থেকে, হাত 2টা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেছে। ওমর শক্ত করে ধরেছে, যুবক ওমরকে ধরেছে। যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবক কান্দে, ওমরও কান্দে, কান্নাকাটি চলতেছে। পুরো মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল। আস্তে করে ওমর মেম্বারে উঠলেন। এতগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না, ঠিক কিনা বলো? 250 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ইফতার খাইতে পায় নাই, সেহরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটাকে আমি মরে যাবো ভালো, জান্নাতে খাবার পাওয়া যায়। ছোট্ট একটা মেয়ে ডাক দিয়ে আমি সব বলে দেবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে যা করতেছো আমি সব আল্লাহর কাছে বলে দেব, আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়াবাজি, কে মানুষ না, কার দল কোন দল কি দল, এই সব লইয়া ফেরেশান। মুসলমান মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই, ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাফেরেরা বেঁধে বেঁধে, আর তোমরা তামাশা করো, মস্কারা করো, সায়েস করে বসে মুসলমান। এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না, এই জন্য বানাইছিল মুসলমান। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, তামাশা। 3 ফুট বিদেশ পাঠাইছে, কেমনি আরেকটারে পাঠাইব। 3 বিঘাত ঘর তুলছে, কেমনি আরেকটা তুলব। টেহা কয়টা জমছে, পেনশন পাইয়া টেহা পাইছে, এটি কেমনি সুদে লাগাইব। নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব। ঠিক কিনা কম? তুমি মরবা না, তুমি কবরে যাবা না। ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেব, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা তুমি? কেমনে দাঁড়াইবা? কি নিয়ে দাঁড়াইবা তুমি? মুসলমান কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনিভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে। বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন, যেই মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, এ মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ফেতরার টাকাগুলো তাদের হাতে উঠাই দেব।
যাকাতের টাকাগুলো উঠাই দেবো এই আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলোর সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যা দায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যার বাবাকে দায় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম যখন জেগেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন। আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে এই ওলামায়ে কেরাম তোমাদের ফিতরার টাকা যাকাতের টাকা খাবে না, ঠিক কি না? ওরা এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন নাই। মাহফিলের ওজন কে বুঝছে জানেন? মাহফিলের ওজন বুঝছে যারা কবরে আছে তার। আজকে কবরগুলাতে ঈদের আনন্দ চলতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? তার আগে আমরা একটু তওবা করব যেন আল্লাহ আমাদের জীবনে গোনাগুলো মাফ করে। আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গোনা। ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, একটু বসো। এই যুবকেরা একটু বসো, আমার কলজার টুকরা একটু বও। আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যে যেখানে আছো বসে পড়ো, একটু সামনে দিয়ে গিয়ে বসো, এখানে পেছনে না বসেন। আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসা, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আমরা সবাই এই মাহফিলকে দাঁড় করিয়েছেন। আমি বলেছি এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ? এই মাহফিলকে সাজানোর জন্য যার অবস্থান থেকে যা করা দরকার, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যখন ডাকবে, যখন যেটা করা দরকার করবেন। আমি আমার একটা ওয়াদা যে 2 জন লোক একসাথে হলেও আমি কখনো রিক্সায় উঠলেও আমার এই কথাটা বলবোই, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। এই জন্য আপনাদের সাথেও আমার বলা দরকার, যেহেতু এখানে 2 জনের চাইতে বেশি আছে। সব জায়গায় সারা বাংলাদেশে আমি এই কথাটা, দেশের বাইরেও যখন যাই সব জায়গায় বলি। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই শুনেছেন, আমার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর একটা দরবার। এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি নাগাইশ দরবারে ছোট্ট একটা মসজিদ, টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন জেনে গেছে, সব চলে আসে, লোকজন জায়গা হয় না। এই জন্য আমি নিয়ত করলাম, বড় করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমরা একটা মারকাজ তৈরি করবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে মসজিদে একটা ড্রয়িং করে এনে জমা দিল, আমি দেখলাম বিশাল দৃষ্টিনন্দন সুন্দর একটা ড্রয়িং। আমি বললাম, এই মসজিদ কত বড়? একটু বড়ই আঁকছি। আমি কীরকম বড়? একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। নাগাইশ দরবারে এই মসজিদের কাজ শুরু হয়েছে। যখন আমি জিজ্ঞেস করলাম 6000 লোক নামাজ পড়বে, এটা করতে কত লাগবে? হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি ভয় পাইছি। তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা
আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। এই জুন মাসে 1 তারিখে আমার মসজিদের ঢালাই হয়েছে, ছাদের একতলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? তো আমি দিছি 25 লাখ, তাহলে 3.5 কোটিতে আরও লাগে 3 কোটি 25 লাখ। এটাকে আসলো কোত্থেকে? আমি যে মালয়েশিয়া গেছি, ওমানে গেছি, সৌদি আরবে গেছি, বিভিন্ন দেশে যাই, যেখানে যাই আমি আমার মসজিদের কথা বলি। মানুষগুলা এই বিকাশে, নগদে, রকেটে কত টাকা যে পাঠাইছে। আপনাদের এখানে আসার পরেও কয়েকজন টাকা পাঠাইছে আমার মোবাইলের ভেতরে, এই বিকাশে আর নগদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার 1 টাকাও ঋণ নাই, বরঞ্চ অনেক টাকা আমার হাতে এখনও আছে যে আমি কাজ শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই মসজিদের নিচতলায় হবে হাসপাতাল। এই যে তাকওয়া মানব কল্যাণ সংগঠন যেই চিন্তা করছে মানুষের উপকার করবে, আমি মসজিদকে শুধু মসজিদ রাখি নাই, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল। যত অসহায় মানুষ আছে, আপনি যদি কোনো মতে গিয়া নাগাইশ পড়তেন পারেন, চিকিৎসা লইয়া বাইতে যান, কিন্তু যাইতে যাইতে যদি উন্নত হয় তো আবার বিপদ। এই ইনশাল্লাহ ফ্রি হাসপাতাল, সারা বাংলাদেশের মানুষের জন্য ফ্রি হাসপাতাল হবে। আল্লাহর খাস মেহেরবানি, আমি যেখানে গিয়েছি সব জায়গায় আমি এই মসজিদের কথা বলি, যেহেতু এটা মানব কল্যাণ সংগঠনের একটা প্রথম মাহফিল। এখানে আমি ওইভাবে বলতে চাই না। কেউ যদি মনে করেন যে আল্লাহ রাসূল বলেছে আমি মাঝে এই যে মাহফিল থেকে যাব গিয়া মসজিদের কাছে নাইমা যাব, ছাদের উপরে, আগে ভিড়ের উপরে, এখন ছাদের উপরে উঠটা আকাশের দিকে চাই আল্লাহর লোকের কথা কই, আল্লাহ আমি মুস্তাক ফয়েজ, এই যে মসজিদের কাম শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি তুই মরে যাই, এই মসজিদ কে করবে? আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই হায়াত দাও যেন অন্তত মসজিদটা শেষ কইরা আমার ইন্তেকাল হয়। আমিন বলবেন না? আমি আমার মসজিদটার জন্য নিবেদিত প্রাণ। আমি কোনো দিন বাংলার মানুষের কাছে আমার এই হাতটা পাতি নাই। আমি ওই ফিন না যে রিক্সাওয়ালা মুড়িদের হগিন নিবেদিতে টেহা লইয়া খাওয়ান লাগবো, মেহনত করে মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। আল্লাহ হাত দিছে, ফাও দিছে, লেখাপড়া করছি, বইয়া বইয়া থাহা আমার হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, এই টেহা খাইতা। এত নাদান এই মানুষ না, এই নাদান ফির সাহেবের দরকার নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন। আরে বেড়া আমার মতো মানুষ মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়, আর অটো চালাইলে আমার যেই মেয়ে সে চিনে হলে তো আমার রিক্সা দুটো বইয়া থাকবো। তো ডেলি 1,500-2,000 টাকা কামাই করুন, কি কোনো ব্যাপার নেই? একটা মানুষের চলতে কয়দিন লাগে, কয় টাকা লাগে, বইয়া বইয়া আহা। আমার কই যারা ফাইটটা জায়গায় রিক্সাওয়ালা মুড়ি দেয় না, টেহা দেয়, মুড়ি দেয় এই টেহা, আর এই ফিস সাবে এই টেহা বইয়া হগিন দিবে টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। নাদান কি গাছও ধরে, শরম আসেনি, লজ্জা শরম, কুদুর মানবতা আসেনি। আমি কোনোদিন এই হাতটা পাতি নাই বাংলাদেশে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। এই মসজিদটা আমি কারেন্ট তো বোধহয় আছে না? জি এই তো মাশাআল্লাহ এসে আহা, তারা এই যে যারা যারা উঠছে আল্লাহর ওলি, আমরা ধরতাম পারছি না, চিন্নারা হোক, কারণ তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে উঠটা লাইলা বল, তার দোয়া কবুল। সব বুজুর্গ লোক দোয়া করছে, তার দোয়া আল্লাহ কবুল করছে, এই ফাহে তারা উঠটা লাইতে আছে। একটা দোয়া হইব এত এত্রী মানুষের ভিতরে, আপনি উঠতে গেলেন গা, একটা কাম করলেন আপনি মরতেন না, সাদা কাগজ লিখতে রাখেন, আপনি যেদিন কবরে যাইবেন আপনার হালাই আপনার ফুতেন রে ভাই যাইব। সুতরাং আমার এই মসজিদ আল্লাহ রসুল বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা যদি কেউ মনে করেন খুশি মনে, কোনো দাবা কোনো চাওয়া পাওয়া নাই, আমি কালেকশনও করবো না, চাইবো না, যদি মনে করেন যে হুজুর কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, এটা বাংলাদেশের মানুষ দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসবে, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, কেউ যদি মনে করেন আপনি শরীক থাকবেন, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন আমি হুজুর 1 টাকাও দেবো, কোনো আপত্তি নাই, আপনি দোয়া করেন, হয়ে যাবে মসজিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতে যেন আমার ঘর হয়, আমি একটু শরীক থাকতে চাই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনি দিলে সাদরে আপনার দান গ্রহণ করা হবে। তারপরে আমার গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের আমার মুরব্বী ভাই, উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এখন দোয়া করে দেবেন।
আমরা সবাই মিলে দোয়াতে শরীক না না অসুবিধা নেই, আমরা সবাই মিলে দোয়া করে দেব এখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন দিতে চান দিতে পারেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিতে পারেন। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি, কেউ দিতে চাইলে দিতে পারেন, না অসুবিধা নাই, এই ছেলেরা যাবে। আমাদের আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই কিছু টাকা দিয়েছেন। সবাই উঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, ইউটিউবাররা, তোমরা যদি যে যা দিতে পারেন দিতে পারেন। এবং আমাদের আজকে আমাদের আহা, উঠলেন কেন? দোয়াটা করে যান, দোয়া করে যান। হুজুরকে মাইক দিয়ে দেন, দোয়া করে দেন, লোকজন উঠে দেন। জি, দোয়া করে দেন। আমি হযরতের সাথে বিভিন্ন মাহফিলে শরীক ছিলাম। হযরত অনেক বড় মনের মানুষ এবং যে মসজিদ তৈরি করছেন এটা আমরা প্রায় দেখি। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় মেহমান হিসেবে উনি একটা আবদার করছেন। এখানে কারো কোনো ধরা ধার্তব্য নাই, যার সামর্থ্যের গুলায় আলহামদুলিল্লাহ দিয়ে শরীর টাকা। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি আর এখানে আলোচনা প্রদর্শন ভালোবাসা পেশ করেছেন, আল্লাহর বিনিময় আল্লাহ ওনাকে দেবেন ইনশাআল্লাহ। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আলেম ওলামাদের এইটাই, আমি ওনাকে সম্মান করব, উনি আমাকে সম্মান করবে, লস নাই তো, কারো কোনো লস নাই। উনি দোয়া না করলে একবারে শেষ হয়ে যাবে, আমি দোয়া করলে অনেক উপরে উঠে যাব, বিষয়টা এমন না। আমরা সবাই উদার মন নিয়ে, ভালোবাসা নিয়ে, আকাশের মতো হৃদয় নিয়ে আমরা যেন সব আলেম ওলামারা মিলেমিশে চলতে পারি। আপনারা দোয়া করেন সবাই, কোনা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ 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 আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা বুঝে রে আব্বা আম্মা কি জিনিস। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, বাবা যারা নাই, ওই সন্তানের মনের আয়নায় বাবার চেহারাখানি যখন ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে মন চায়, বাবা বলে ডাক দিতে পারে না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না।
আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই কুদরতে তোমার কুদরতেতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এলাকার ওলামায়ে কেরাম আজকে জেগে উঠেছে মাওলা, এই কাজটার অনেক আগেই করার দরকার ছিল। সারা পৃথিবীতে এমন করে আলেমেরা যদি এই নজির স্থাপন করতে পারত, দুঃখী মানুষের মুখে আর খাবারের অভাব হতো না গো মাওলা। মাওলা রব্বে গরিব, এই আত্মাকুয়া সংগঠন তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। এর পতাকা তলে দল মত নির্বিশেষে সবাইকে একসাথে করার হওয়ার তৌফিক তুমি দান করে দাও। সবাই মিলেমিশে সুন্দরভাবে যেন এই সংগঠনটাকে আগাই নিতে পারে, আর এই সমাজ বিনির্মাণে এই সংগঠন যেন ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক সদস্যদেরকে তুমি দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজালো। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মা বোন যারা পর্দার কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ সবাই মিলে দৌড়ে দৌড়ে ছুটে এসেছে, যখনই তারা ডাকবে সবাই যেন এমন করে একসাথে হতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মুরব্বী আলেমেরা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে গো মাওলা, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। তোমার রেখে যাওয়া দায়িত্বগুলো পালন করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, কাফের বেদিন দিয়ে মুসলমানদেরকে আর মাইর খাওয়াইও না আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আয় আল্লাহ, এই ওলামায়ে কেরামদের চেহারার ভিতরে ওই নূর তুমি দান করে দাও। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের সভাপতি মেম্বার সাহেব বয়স্ক মানুষ, অসুস্থ, দোয়া চায়। আয় আল্লাহ, শিফায়ে কামেলা নসিব করে দাও। দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া এই ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে চলার তৌফিক তুমি দান করে দিও। ওলামায়ে কেরামদের উপরে কোনো কথা আসলে নিচে যেন দৌড়াইয়া ঝাঁপাইয়া পড়ে, এই এলাকার সবগুলা মানুষকে এই মন মানসিকতা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি যেমন করে চেয়েছি, তোমার ঘর মসজিদে অনেকেই শরিক হয়েছে মাওলা, সবার দানগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। অনেক ছেলেরা মেয়েরা আলিম পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে তুমি মাওলা কামিয়াবি নসিব করে দিও। সন্তানগুলাকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। মুসলমান, রাষ্ট্র পরিচালনার জন্য সব জায়গায় রাষ্ট্রীয় অবকাঠামো আছে নাকি না? বাংলাদেশে যেমন সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। এইভাবে সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলারও একটা রাষ্ট্র আছে, আর আল্লাহর রাষ্ট্রটা আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশ না, পার্শ্ববর্তী ভারত না, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না, গোটা পৃথিবীটা। আর সমস্ত মাখলুকাত, আসমান জমিন, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখি না, সব কিছুর যিনি অধিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাষ্ট্রীয় একটা অবকাঠামো থাকে, যেমন বাংলাদেশে আছে মেম্বার অফ পার্লামেন্ট, যেমন এমপি, মন্ত্রী। তারপরে ভারতে আছে লোকসভার, এই যে ছেলেরা বসাই দেন তো, ধরে বসা, একটা লুকা লড়তে দেবেন না, যেই উঠবে তাদের টান দিয়ে বসাই দেবেন, দাফনা দুফনা আলগা করে নেবেন। চেয়ারম্যান সাহেবটা বয় ডাকছি, ইনট্যাক্ট বিচার করে দিয়ে যাবে, অসুবিধা নেই, কোনো নড়াচড়া নাই, মন দিয়ে কথা শোনা। প্রত্যেক দিন এসে আমরা এখানে বসে থাকি নাকি? তা আমরা কত দূরে আইছি, কত কষ্ট করে আইছি, আর আপনারা বাড়ির গাড়ার দেখে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন, এটা কি তামাশা নাকি? হেন আওয়ানের আগে বুঝ করে আওয়ান আছি, সামনের বছর যদি আইতাম পারি, যারা যারা থাকতেন পারবেন তার আইয়েন বাহি, তারা আওয়ানেরও দরকার নেই, ঠিক নি রে? আমিন কর, জোরে কর। কেউ উঠতে নিলেই বসাই দেবেন, শুধু শুধু উঠে, কোনো দরকার নাই। আমি জানি ঢাকা বাস উঠছে, ঢাকা বাস উঠছে, সায়দাবাদ ফেসাব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, একটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় লোক খেলে নিছে। আমি যদি বাসটা কদূর খালি স্লো করি, জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বড়ুরা ইয়া পড়ছে, বাই দিদিয়া করণ লাগে না। আর মাহফিল আইলে ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়া বইয়া থা
আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন বাংলাদেশের যেমন একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, সারা পৃথিবীতে আছে। এখন বাংলাদেশের যে সংসদ, এখানে সব ভালো মানুষ না খারাপ মানুষও আছে? না কথা কন্যা দি, ভালো তো আছেই, খারাপ আছে নাকি নাই? এই ভারতে সব ভালো, পৃথিবীর কোথাও সব একচেটিয়া ভালো না। আমাদের দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, আছে নাকি নাই? সুতরাং বাংলাদেশে যেমন এইরকম ভালো খারাপ মিলাইয়া, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশিও? শুধু বেশি না অনেক বেশি? অনেক। স্বয়ং আল্লাহ হইলেন স্পিকার। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সবাই ডাকেছে ইমার্জেন্সি, মাথায় যেন না লাগে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন কল করছে তখন লোকজন এই সব ফেরেশতারা আইসা বসে গেছে জায়গায় জায়গায়। আল্লাহ ডাক দিছে, আয় যে যেখানে আসো জলদি আসো, ইমার্জেন্সি। সব আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মাওলা ও রব্বে করিম, কেন ডেকেছেন? নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে, কোনো আলোচনা আছে? কয় হ আলোচনা আছে। কয় কি আলোচনা? কয় জিন্দার আচরণে আমি তো রাগ হইয়া ফেরেশতা দিয়া পিটাইয়া আমি জমিন খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, আমার জমিনকে আমি খালি রাখবো না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটি কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হবে তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করলেন, তারা বললেন দরকার নাই, মানুষ বানাবেন, এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, ওরা তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কস কাটতে কাটতে আরেকবার লাইল ঠেললা ভিতরে চলে যাবে। টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দার করে লাইব। আসেনিও তখন ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথায় যাবে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন, বুটের বাক্স লই উঠতে দিব তো, আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন চান্দিনা করছি, চান্দিনার সব মানুষ দাঁড়াই লাইছে, কই হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুটের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি কই আও আছে, তারা কয় আও নাই। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়ে কইলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিবি, কিন্তু বুটে তো নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহা আহ। ফেরেশতারা ডাক দিয়া কয় দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষের? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এ মানুষ আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই কথা শুনছেন আল্লাহ, বড় আশা করে আমরারে বানাইছে। আর আমরা যখন মাহফিল আলাইয়া সাইস্টলে বইয়া থাকি, ফেরেশতারা আল্লাহর ডাক দেখো কি মানা করছিলাম যে কথা তো শুনলেন না, দেখছেন নি এখন মাহফিলে হেন বইয়া রইছে, হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হ্যাঁ বেড়া দুইজন হেন সাইস্টলে বইয়া রইছে, সেইটা দেখলাম। আর মা রোজে লোক জাগাও না, সেটা দেখবো রকম। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? সবাই কোন গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে তে ঈমানদার না বেঈমান? তে মুসলমান না কাফের? কোন নবীরা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। আপনারা সবাই মানেন তো ইনশাআল্লাহ? সব নবীদেরকে এই যে আল্লাহ পাঠাইলেন, এই লক্ষ লক্ষ নবী, আমরা বেশি বুঝনের লেগে কি কই 1,24,000 না হইলে 2,24,000 নবী আছে। এটা আমরা কই আর কি, নবী হইল লক্ষ লক্ষ, কেউ কোনো গণ্যা চাইছে না। মার হাবা কানা দো জুড়ে কানা মার হাবা। এই অসংখ্য নবী এবং রাসূল যে আল্লাহ ফাড়াইছে, কেউ এটা খালিয়াতে ফাড়াইছে না, কেউ যার যেমনে একটা না একটা জিনিস দিয়ে আল্লাহ ফাড়াইছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তারপরে ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, নানানভাবে আল্লাহ নানান নাম দিয়েছেন। সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলেন না? তা আমরার যে নবী, উনি কি শুধু নবী না বড় নবী? ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো খাতামুন নবিয়্যিন, আরেকটা হলো রাহমাতুল লিল আলামিন। 3টা বড় বড় উপাধি। এখন এরপরও আমরার কথা আছে যে আল্লাহ আপনি আদম রে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নূহ নবীরে কইলেন আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা নবীরে শেষ নবী ভাইয়া আর আমরারে সহজ সরল উম্মত ফাইয়া আমরা নবীরে কি দিছেন আপনি এটা কোনো খোলসা করে না কোয়া পর্যন্ত আমরার কোনো কথা শেষ নাই, আমরারও কথা আছে। ঠিক নিও? সব নবীরে সব দিছেন, আমরা নবীরে কি দিছেন এটা আমরা জানার দরকার আছে নিও। তা আমি আবার জানার জন্য চেষ্টা করছি, দেখি যে আল্লাহ কইব কমলা আমরা তো আগে কইয়া বইয়া রইছি। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিল্লা একমত হয়ে গেছে কি ব্যাপারে? 1,24,000 বলো, খুব খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কেন নবী পাঠাইলেন জানার দরকার আছে নাকি নাই? আমার নবীরে যখন আল্লাহ ফাড়াইছে, এখন নবীরে কেড়ে ফাড়াইছে এটা তো আমরারও জানার দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, জি কথা কেন না? হ্যাঁ হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। কেমনে কই যাইব? জায়গা নাই তো, বসার জায়গা নাই, থাক। না না আমি তো কইতে রাজি আছি, কিন্তু আমি যে কয়াম আমার বুদ্ধি কুলায় না তো। আমি উঠটা জায়গা দিলে পারি, আপনারা জায়গা হন না হেতারা কেমনে কইতাম আইয়েন। হ্যাঁ আমি তো এটার কথা কইতাম তো, এগুলো যখন বিছনা দিলে আমি শুরুতে কইতাম, থাক এটা কইছি, আমি কইছি মাইকে কইছি। হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে কোনো হোগলা টোগলা যারা আছেন, ফুরান বাড়িতে কোনো ইয়াটিয়া পলিথিন মলিথিন ইয়াটিয়া থাকলে, আচ্ছা থাক 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 হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। জি এটা কি উঠটা জায়গা দিতেছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা শুরু করে দিই আবার, বাজে দিয়ে হাফ অ্যান আওয়ার গেছে। হ্যাঁ ঠিক আছে।
আবার রেডি ইনশাআল্লাহ আমিন কন জোরে আর জোরে আমরা কিন্তু হাফানা এরে শেষ আমিন কন যারা যাদের সুবিধা মতো পারেন বই আলান কথা আছে আরও কথা আছে মনে করেন না কথা শেষ মাত্র শুরু হয়েছে শুরু কি অনেক তো শুরু হয়েছে না শুরু হইতে আছে মার হাবা কন অনেক জরুরি কথা আছে সবাই শোনার দরকার আছে যেহেতু এই এলাকাটাতে বড়ুটাতে আমি অনেক মাহফিল করেছি তুলনামূলকভাবে কম অন্যান্য উপজেলায় যত মাহফিল করেছি পিছন দিয়ে ভাইয়া কথা বললাম না এই অন্যান্য উপজেলায় যত কথা বলেছি তার চাইতে বড়ুরাতে আমার তুলনামূলকভাবে কম তবে এই বছর অনেকগুলো প্রোগ্রাম করছি প্রায় 8 থেকে 10টা প্রোগ্রাম বোধহয় আমার করা হয়েছে গত পরশুদিনও আমি মন্দুক একটা জায়গা আছে না মন্দুকে ওই যে ফয়াল গাছার পশ্চিম দিয়া হ্যাঁ আচ্ছা ও যে ইউনিয়ন মধ্যে ইউনিয়ন এখন ওইলেই হয়েছি এই মন্দুকে আসলাম আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন তা আবার আপনাদের এখানে আইসা পড়লাম তো এই কয়েকদিনের লেগে এটা বোধহয় আমার শেষ মাহফিল আমার বছর কহেন দিয়া শুরু হয় এই কহেন দিয়া শেষ হয় এটা আমি ধরতাম পারি না আন্তাজকরণের আগে আবার শুরু হয়ে যায় তো এর লেগে এইটা এই কয়েকদিনের লেগে মাঝে দিয়ে কিছুদিন গ্যাপ আছে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আছে পরে আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন তো যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো আমাদের সবার যে সকল নবী এবং রাসূল মিলে যা আমাদের নবী একাই তাহলে কি শুরু না বড় কম না বেশি হেই নবীর উম্মত আমরা ওজন বুঝেন না তো হন ওজন বুঝেন না নামাজের কথা হন কোন লাগে যেই নবী হইল নবীদের নবী সকল নবীদের ইমাম যিনি রাহমাতুল্লিল আলামিন আল্লাহ হইল রব্বুল আলামিন নবী হইলেন রাহমাতুল্লিল সুবহানাল্লাহ কয় না যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত দেখি চারটিখানি কথা মনে করছে যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত এটা বিশাল একটা বিষয় সুবহানাল্লাহ কয় না মুসলমান মন দিয়ে শুনো রে ভাই নবীরা কেন এসেছেন দুনিয়ায় কেন তাদেরকে পাঠানো হলো নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে থেকে হেদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া আফসুস হইল নবী আসলেন একতার জন্য আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম ঠিক কিনা নবী আইসে মানুষের এক করণের লেগিয়া ও সাদা কাটা কালা কাটাই তো আমি চাইতাম না কাড়ায় ধনী কাড়ায় গরিব এই তো আমি বিচারতাম না কার বাড়ি উত্তর ভাড়া কার বাড়ি দক্ষিণ ভাড়া এই তো আমরা বিচারতাম না কাড়ায় ভাত খায় কাড়া রুটি খাইতে চাওয়ানোর সময় নাই কাড়া কালা কাড়া সাদা এটা বুঝতাম না কাড়ায় লম্বা কাড়ায় বাইতে এইতে আপনার দরকার নাই যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তে কালা হোক আর দলা হোক তে উত্তর ভাড়ার হোক দক্ষিণ ভাড়ার হোক তে বরুণার হোক আর মাদাইয়ার হোক তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে নবীকে নবী মানবে কোরআনকে কিতাব মানবে কিবলাকে কাবা মানবে দ্বীনকে ইসলাম মানবে সবাই মিলে আমরা এক ঠিক কিনা বলো এর ভিতরে দ্বিমত করার